ইডিয়মস এবং ফ্রেজ বাংলায় যাকে তোমরা বাগধারা বলো। যেমন তুমি তোমার ফ্রেন্ডকে বন্ধুকে বলছো যে তুই অকাল পক্ক হয়ে গেছিস, মানে তুই খুব তাড়াতাড়ি পেকে গিয়েছিস, এটা করছিস ওটা করছিস। তো কি তাহলে তুমি কি অকাল পক্ক, এই যে ওয়ার্ডটা ইউজ করলে এটা হলো বাগধারা, বাংলা যাকে ইডিয়মস এবং ফ্রেজ বলে। আজকে সেই ইডিয়মস এবং ফ্রেজ তোমাদের গল্পের মাধ্যমে বোঝাবো, যাতে প্রত্যেকটা ইডিয়মস এবং ফ্রেজ তোমাদের এই গোটা ভিডিওটা দেখলেই তোমার একদম মনে থাকবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই পুরো ভিডিওটা দেখার পরে তুমি একটা ইডিয়মসও ভুলবে না। তার সাথে বলে দিই, এই তোমাদের ইডিয়মস এবং ফ্রেজ আপকামিং তোমাদের ক্লার্কশিপ, এসএসসি এবং ডাব্লিউবিসিএস এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো যারা এইসব এক্সাম দিচ্ছ বা যেসব এক্সামে ইংলিশ আসে সেই সব এক্সামেও ইডিয়মস এবং ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকের প্রথম কোশ্চেন থেকে শুরু করি। প্রথম কোশ্চেন কি বলেছে, এ ম্যান অফ স্ট্র। দেখো স্ট্র মানে কি, স্ট্র মানে খড়, খড় বলে। স্ট্র জানো, যারা গ্রামে থাকো খড় খুব ভালো করেই জানো, খড়। এই খড় দিয়ে তুমি যদি একটা মানুষ বানাও, এই যে মানুষ এরকম যদি বানাও, এটা কি হবে, খুব দুর্বল হবে, যখন তখন ভেঙে যেতে পারে। যেমন তুমি আজকাল রিলসে দেখো খুব পাতলা মেয়েগুলো কি করছে, রিলসে ড্যান্স করছে, তো তারা কি খুব দুর্বল হয়, তারা খুব উইক হয়। তাহলে অপশন এ উইক, এ ম্যান অফ স্ট্র। একটা যদি খড়ের গাদি দিয়ে তুমি মানুষ বানাও, সেটা কি হবে, খুব দুর্বল হবে। নেক্সট কোশ্চেন বলেছে, এ ফিশ আউট অফ ওয়াটার। দেখো তুমি যদি একটা মাছকে তুমি যদি জল থেকে বের করে নর্মাল জায়গায় রাখলে, তাহলে কি হবে, তার মাছটার কি মনে হবে, মাছটার মনে হবে যে আমি একটা খুব খারাপ সিচুয়েশনে পড়ে গেছি, তার শ্বাসকষ্ট হবে, আর অনেক কিছু হতে পারে। যেমন তোমরা মাছ বাজারে গিয়ে দেখো হাড়ির থেকে মাছ বের করে সেগুলো মাছগুলো রাখছে বাইরে, তখন মাছগুলো কি করে, ছটফট করে, লাফালাফি করে, এপাশ ওপাশ লাফালাফি করে। তো সেটা হলো স্ট্রেঞ্জ সিচুয়েশন, মানে মাছগুলোর কাছে এটা একটা অদ্ভুত সিচুয়েশন, অদ্ভুত একটা অনুভূতি। তো এই ফিশ আউট অফ ওয়াটার মানে এ স্ট্রেঞ্জ সিচুয়েশন। নেক্সট কোশ্চেন, এ ব্লু আইড বয়েস। এই ছবিটা দেখো, তোমরা মেয়েরা খুব ভালো করেই চেনো, এটা বিটিএসের একজন, আই থিঙ্ক এর নাম জাংকুক এরকম বলে কিছু, ঠিক আছে? তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে জানো। তো এই যে ছেলেটা তোমাদের কাছে কি খুব প্রিয়, বিশেষ করে মেয়েদের কাছে খুব প্রিয়। দেখো এর চোখ দুটো নীল, তাহলে এই যে নীল চোখওয়ালা ছেলেগুলো আছে, এই নীল চোখওয়ালা ছেলে তোমাদের খুব পছন্দ, তাহলে কি তোমার ফেভারিট। যেমন বিটিএস তোমাদের মেয়েদের খুব ফেভারিট, তাহলে নীল চোখওয়ালা ছেলে একটা, সে তোমার কাছে খুব ফেভারিট। এভাবে মনে রাখবে, এই ব্লু আইড বয়েস মানে এ ফেভারিট পার্সন। নেক্সট কোশ্চেন, অ্যাট র্যান্ডম। তুমি সকালে উঠে কি করো, সকালে উঠে পড়লে বিছানা উল্টে পাল্টে রেখে, ঘরে যা সব কিছু আছে সব উল্টে পাল্টে না গুছিয়ে তুমি চলে যাও বাইরে। তোমাকে সেগুলো কাকে গুছোতে হয়, তোমার মাকে গুছোতে হয়। তাহলে এই যে তুমি উল্টে পাল্টে রেখে যাচ্ছ জিনিসগুলো, র্যান্ডমলিভাবে রেখে যাচ্ছ, সেটা হলো হ্যাফাজার্ড ম্যানার, মানে সেটা উল্টো পাল্টাভাবে রাখা আছে। এই যে কাঠগুলো দেখতে পাচ্ছ, সেগুলো কীভাবে রাখা আছে, একটা এখানে একটা ওখানে, উল্টো পাল্টাভাবে রাখা আছে, হ্যাফাজার্ডভাবে রাখা আছে। তাহলে এটা হলো অ্যাট র্যান্ডম, এটার ইডিয়মস হলো অ্যাট র্যান্ডম। নেক্সট কোশ্চেন, অ্যাট স্ট্রেচ। দেখো তোমরা মেয়েরা কী করো, চুল বাঁধার সময় গার্ডার ইউজ করো, কী করো, চুলটা অনেকক্ষণ ধরে বাঁধতেই থাকো, বা যারা বেনি করো তারা খুব ভালো করে জানবে, একটা এই পাশ দিয়ে বেনি করো, একটা বেনি তোমাদের যাবে এই পাশে, আরেকটা বেনি যাবে এই পাশে, আরেকটা বেনি আসবে এই পাশে। এরকম করতে করতে তোমরা উইদাউট স্টপ একটা গার্ডারের মতন বাঁধতে থাকো, অনেকটা স্ট্রেচ করো। গার্ডারটা কী হয়, অনেকটা স্ট্রেচ হয়, গার্ডারটা উইদাউট স্টপ অনেকটা স্ট্রেচ হয়। তাহলে সেরকমভাবে মনে রাখবে, উইদাউট স্টপ, অ্যাট স্ট্রেচ মানে উইদাউট স্টপ, কোনো বাধা ছাড়াই। নেক্সট কোশ্চেন, অ্যাপেল অফ ডিসকর্ড। বাড়িতে তোমার আর তোমার বোনের ঝগড়া লেগেছে,
সামান্য একটা আপেল নিয়ে তোমার আর তোমার বোনের ঝগড়া লেগেছে। এখানে আপেল দেখা যাচ্ছে। তো আপেল হোক বা যে কোনো জিনিস হোক, এটা নিয়ে যদি তোমার সাথে যে কোনো কারো ঝগড়া লাগে বা কারোর সাথে যে কোনো কারো ঝগড়া লাগে, তাহলে সেটা তোমরা বলতে পারো অ্যাপেল অফ ডিসকর্ড, ম্যাটার অফ ডিসপুট। ঠিক আছে? যেমন তুমি আরেকটা ধরতে পারো, চায়ের দোকানে বসে তুমি যে কোনো বিষয়ে একটা ঝগড়া করছো, যে কোনো বিষয়ে তোমরা দেখছো যে চায়ের দোকানে বসে কারোর সাথে কারো ঝগড়া লেগে যাচ্ছে, বিশেষ করে পলিটিক্যাল বিষয়, তাহলে সেটা ম্যাটার অফ ডিসপুট, অ্যাপেল অফ ডিসকর্ড বলতে পারো তোমরা। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, অ্যাপেল অফ ওয়ান আই। হোয়াটসঅ্যাপে তোমরা একটা ইমোজি খুব ইউজ করো, এই ইমোজিটা কাকে তুমি বেশি পাঠাও মনে করো তো? কাকে বেশি পাঠাও? নিশ্চয়ই তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে এই ইমোজিটা পাঠাও। ইমোজিটার মধ্যে কি দেখা যাচ্ছে? তোমার চোখে দুটো আপেল বা তোমার চোখে দুটো লাভ। তো তুমি এইটা কাকে পাঠাও? তোমার খুব প্রিয় বা তোমার খুব কাছের মানুষকেই নিশ্চয়ই পাঠাও। তোমার কাছে যে মূল্যবান, প্রিসিয়াস মানে মূল্যবান পার্সন, তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড খুব মূল্যবান তোমার কাছে, তাকে তুমি এই ইমোজিটা দাও। তোমার চোখে আপেল হয়ে গেছে বা তোমার চোখে লাভ হয়ে গেছে, এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, এ পিস অফ কেক। দেখো, বাড়িতে তোমার জন্মদিন, তুমি একটা কেক এনেছো। কেক এনেছো, এখন কেক এনে তুমি কেকটা কাটবে। তো কেকটা যখন কাটবে তুমি, কেকটা কী হবে? খুব ইজি হবে কাটা। যে কোনো কেক কী হয়? খুব ইজি হয় কাটা, তাই তো? খুব সোজা হয় কাটা। এই দেখো, খুব সোজা কাটা। তো যে কোনো কিছু যেটা খুব সোজা, খুব সোজা, আমি যেমন বোঝাচ্ছি, এটা যদি তোমার খুব সোজা মনে হয়, তুমি এটাকে বলতে পারো এ পিস অফ কেক। সামান্য, এটা একটা খুব সোজা বিষয়। সামথিং দ্যাট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, সামথিং দ্যাট ইজ ইজি টু ডু বা ইজি টু আন্ডারস্ট্যান্ড, যে কোনো কিছু বলতে পারো যেটা ইজি। নেক্সট কোশ্চেন বলেছে অ্যাট ড্যাগার্স ড্রন। ড্যাগার্স মানে কি, এটা তোমাকে জানতে হবে। ড্যাগার্স মানে হলো ছোড়া, মানে ছেলে ভেবো না, ছোড়া মানে হলো ছুরি। তো এই যে ছুরি কাস্তে, এরকম একটা বলতে পারো, ছুরি কাস্তে। বা গ্রামে যেগুলো বলে সাপে নেউলে, একটা ওয়ার্ড তোমরা জানো, সাপে নেউলে। তো দেখো, সাপ আর নেউল কী করে? সবসময় ঝগড়া করে, সবসময় মারামারি করে। তো এরকম তোমার সাথে যদি তোমার বোনের হয়, তাহলে তুমি তোমার বোন অ্যাট ড্যাগার্স ডন বলতে পারো, বা তুমি তোমার ভাই অ্যাট ড্যাগার্স ডন, বা তোমার শত্রুর সাথে তুমি ড্যাগার্স ডন। তাহলে দেখো 9 এ প্রেজেন্ট কাউন্টার আর্গুমেন্ট। ঠিক আছে? অপশন সি। নেক্সট কোশ্চেন, এ বোল্ট ফ্রম দ্য ব্লু। হঠাৎ করে একদিন দেখলে তোমার বাড়িতে তোমার গার্লফ্রেন্ড চলে এসেছে, তোমাকে বলছে আমাকে বিয়ে করতে হবে। তোমার মাথায় কী পড়বে? বাজ পড়বে, আমি এখন বিয়ে করতে পারবো না, আমি এখন কিছু করি না, আমি এখন পড়াশোনা করছি, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি। তাহলে কি তোমার মাথায় বাজ পড়েছে? তোমার একটা হঠাৎ করে একদিন তোমার একটা সারপ্রাইজ হয়ে গেল, আনএক্সপেক্টেড সারপ্রাইজ পেয়ে গেলে তুমি। দেখো, হঠাৎ করে বিনা মেঘে যদি বাজ পড়ে, এরকম একটা সিচুয়েশন, বিনা মেঘে বাজ যদি পড়ে, তাহলে কি হবে? তাহলে তুমি সারপ্রাইজ হয়ে যাবে, এটা কীভাবে হলো? হঠাৎ করে আমি পড়াতে দেখা হলো আমার মাথায় বাজ পড়ে গেল। ঠিক আছে? হতেই পারে। তো এটা একটা আমার কাছে সারপ্রাইজ, আনএক্সপেক্টেড সারপ্রাইজ। তো সেটা হবে এ বোল্ট ফ্রম দ্য ব্লু, আনএক্সপেক্টেড সারপ্রাইজ। নেক্সট কোশ্চেন, অ্যাট স্টোনস থ্রো। এটা হলো তুমি, ধরে নাও এটা তুমি, আর এটা তোমার গার্লফ্রেন্ড। তুমি তোমার গার্লফ্রেন্ড সামনাসামনি থাকো, বা সামনাসামনি বিল্ডিংয়ে থাকো। ঠিক আছে? দেখো, তুমি তোমার গার্লফ্রেন্ডকে একটা পাথরের মধ্যে একটা কাগজ মুড়ে দিয়ে তুমি তোমার গার্লফ্রেন্ডকে ছুটছো। গার্লফ্রেন্ড আবার তোমাকে একটা পাথরের মধ্যে কাগজ মুড়ে দিয়ে তোমাকে ছুটছে। তো এই যে ছোড়া, এটা তুমি ছুটছো, এটা কত যেতে পারে? একটা শর্ট ডিস্টেন্সে যেতে পারে। তুমি একটা পাথর ছুড়লে নিশ্চয়ই একটা মহাকাশে চলে যাবে না সেই পাথরটা, সেটা একটা নির্দিষ্ট শর্ট ডিস্টেন্সেই যাবে। তো এই যে শর্ট ডিস্টেন্স, তোমার পাথরটা যে ছুড়লে তুমি, এটা একটা শর্ট ডিস্টেন্সে যখন যায়,
তখন সেটা হবে অ্যাট স্টোনস থ্রো, অ্যাট এ ভেরি শর্ট ডিস্টেন্স। ঠিক আছে, তুমি ছুটছো, তোমার গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছে, আবার গার্লফ্রেন্ড ছুটছে, তোমার কাছে আসছে, এভাবে মনে রাখবে। নেক্সট, এ হট পটেটো। হট পটেটো, এটা ভেবো না হট পটেটো মানে আলুর মধ্যে আগুন ধরিয়ে দেওয়া, এরকম কিছু না, টোটালি আলাদা। দেখো এখন কিসের সিজন চলছে? পিকনিকের সিজন চলছে। পিকনিকে তোমরা কী খাচ্ছ? মাংস। অনেকে মাংসর মধ্যে আলু পছন্দ করে, আবার অনেকে আলু পছন্দ করে না। তো এরকম একটা, ধরো তুমি পিকনিকে গিয়েছো, তুমি আলু পছন্দ করো, আর তোমার বন্ধু আলু পছন্দ করে না। তুমি বলছো না, মাংসের মধ্যে আলু দেওয়া যাবে না। তোমার বন্ধু বলছে না, মাংসের মধ্যে, তুমি বলছো যে মাংসের মধ্যে আলু দেওয়া যাবে, আমার পছন্দ, আর তোমার বন্ধু বলছে মাংসের মধ্যে আলু দেওয়া যাবে না, আমার পছন্দ না। তো এটা নিয়েই তোমার একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু হয়ে গেল, তোমার মধ্যে একটা ঝগড়া লেগে গেল, আলু দেওয়া যাবে, আলু দেওয়া যাবে না, এরকম করতে একটা ঝগড়া লেগে গেলো। সেই সিচুয়েশনটাকে বলে এ হট পটেটো। সেরকম যদি কোনো সিচুয়েশন হয়, বা তোমার যে কোনো বিষয়ে যদি কারোর সাথে তোমার ঝগড়া হয়, তো সেটা হবে এ কন্ট্রোভার্সিয়াল ইস্যু বা এ হট পটেটো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এ নিডল ইন হেস্ট্যাক। ছোটোবেলায় তোমরা যখন ক্রিকেট খেলতে বা যা কিছু খেলতে, তো যদি আমি ক্রিকেটই ধরি, তোমার বল মারতে তুমি তখন বলটা দেখা গেলো তোমার এই খড়ের গাদিতে ঢুকে যেত। হেস্ট্যাক মানে হলো খড়ের গাদি, হেস্ট্যাক মানে খড়ের গাদি। তো সেই বলটা খোঁজা কী হবে? খুব কঠিন বিষয় হয়ে যাবে। তো এ সামথিং দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু লোকেট। আমি যদি একটা নিডল মানে সুই, নিডলকে একটা যদি হেস্ট্যাকে বা খড়ের গাদিতে রেখে দিই বা ঢুকিয়ে দিই, তাহলে সেটা নিশ্চয়ই পরে কারো খোঁজা খুব মুশকিল। সামথিং দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট, যেটা খুব কঠিন খুঁজতে। লোকেট মানে খোঁজা বা এরকম কিছু। ঠিক আছে, যেটা খুব মুশকিল হবে, সেটা হলো এ নিডল ইন হেস্ট্যাক। নেক্সট কোশ্চেন, অল অ্যাগোগ। তোমাদের পাড়ায় বা তোমাদের আশেপাশে এরকম কিছু ছেলেপেলে থাকে বা বাচ্চা কাচ্চা থাকে, যারা খুব লাফালাফি করে, খুব অস্থির, খুব চঞ্চল। তো এরকম অ্যাগোগ মানে আকুল বা অস্থির। ঠিক আছে, তো এরকম বাচ্চা যে খুব অস্থির, তাকে বলে অল অ্যাগোগ বা অল মাইটি। অপশন এ, মানে অস্থির, চঞ্চল, বা যে কোনো কাজ সে যাবে আগে। তোমার কিছু থাকবে, বন্ধু থাকে, দেখবে সে যে কোনো বিষয় আগে, আমি এটা পারবো, কিন্তু আলটিমেটলি কী হয়, সে কিন্তু পারে না, কিন্তু সে তাও যাবে আমি আগে, আমি সবার আগে যাব, এটা আমি করব, কিন্তু আলটিমেটলি কী হয়, সে পারে না। এরকম কিছু কিছু বন্ধু থাকে তোমাদের সবার মাঝে। নেক্সট কোশ্চেন, এ বোন অফ কন্টেনশন। দেখো, বোন মানে কি? হাড্ডি বা হাড়। এই যে দেখো, এই যে ছবিটার মধ্যে এই হাড় নিয়ে বা হাড্ডি নিয়ে দুটো কুকুরের মতো ঝগড়া লেগেছে। যে কোনো কিছু নিয়ে যে কোনো কারোর সাথে যদি ঝগড়া লাগে, সেটা হবে বোন অফ কন্টেনশন। যেমন আরেকটা ছবি আছে, এই দেখো, পুতুল নিয়ে ঝগড়া লেগেছে ভাই এবং বোনের মধ্যে। এটা আমার পুতুল, এ বলছে এটা আমার পুতুল। তো এই যে ঝগড়া লাগছে, এই যে সামান্য একটা পুতুল নিয়ে, সেটা হবে এ বোন অফ কন্টেনশন, এ রিজন ফর ডিসকর্ড মানে ঝগড়া, বিরোধ, মতবাদ বলতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এ বার্ড আই ভিউ। কী করে পাখিরা সবসময় দেখো উপর থেকে দেখে। কোনো কিছু যখন তুমি উপরি দৃশ্য দেখবে, উপরিগত দৃশ্য দেখবে, হালকা হালকা ভাষা দৃশ্য দেখবে, সেটা হবে এ বার্ডস আই ভিউ, মানে এ কার্সারি লুক। এ কার্সারি লুক মানে ভাষা দৃশ্য। অপশন এ। নেক্সট কোশ্চেন বলছে, অ্যান অ্যাক্স টু গ্রিন্ড। যখন বাড়িতে একটা কেক আনো, তখন কি হয়, তোমার বোন এবং
বা কেক বা যে কোনো কিছু, তোমার বাবা যে কোনো কিছু যদি এনে দেয়, তখন কি হয়, তুমি বললে যে আমার এটা লাগবে, আমি বোনকে দিব না, আমি এই কেকটা আমি গোটাটাই খাবো। তো এই যে সেলফিশনেসটা তোমার মধ্যে হোক বা তোমার ভাইয়ের মধ্যে হোক, সেটা তোমার বোনের সাথে বা তোমার ভাইয়ের সাথে যার সাথেই হোক না কেন, সেটা হলো অ্যান অ্যাক্স টু গ্রিন্ড এ সেলফিশ রিজন টু ডু সামথিং। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, অ্যাট দ্য ড্রপ অফ হ্যাট। এই যে ঠান্ডার দিন চলে এসেছে, তো ঠান্ডার দিনে কিছু কিছু বাচ্চা আছে যে তুমি যদি তাকে টুপি পরিয়ে দাও, সে কি করবে, না আমি টুপি পরবো না, টুপিটা কি করে, ছুঁড়ে ফেলে দেয়, টুপিটা খুলে ফেলে দেয়। তো তুমি যখনই পরাবে তখনই কী করবে, ছুঁড়ে ফেলে দেবে, বা তুমি যখনই পরাবে একটু দূরে গিয়ে ছুঁড়ে খুলে ফেলবে। তো এই যে তুমি টুপি পরাচ্ছ, তার আনকমফোর্টেবল ফিল হচ্ছে, সে সঙ্গে সঙ্গে খুলে দিচ্ছে। এই যে ইমিডিয়েটলি এর আনসার, অ্যাট দ্য ড্রপ অফ হ্যাট, ইমিডিয়েটলি, অপশন এ। নেক্সট কোশ্চেন, অ্যাট ওয়ান্স উইটস এন্ড। দেখো, উইটস এন্ড এটার মানে হলো হতবুদ্ধি, মানে যার কোনো বুদ্ধি নেই, যে কোনো কিছু করতে পারে, তার কোনো মাথা ঠিকঠাক কাজ করে না, হতবুদ্ধি। লিখে দিচ্ছি আমি, হতবুদ্ধি। ঠিক আছে, তো এই যে হতবুদ্ধি, সে মানুষটা কিছু করতে পারবে না, নট নোয়িং হোয়াট টু ডু, সে জানে না সে কী করছে। তো সেরকম যদি একটা সিচুয়েশন আছে, তাকে তুমি বলবে অ্যাট ওয়ান্স উইটস এন্ড, তার মাথা গেছে, তুমি বলতে পারবে তার মাথা গেছে, হতবুদ্ধি হয়ে গেছে সে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। একটা এক্সাম দিচ্ছ তুমি, খাতার মধ্যে তোমার অ্যান্সার এসেছে 6 বা তোমার অ্যান্সার এসেছে 7। ঠিক আছে, হয় তুমি ভাবছো যে 6ও হতে পারে, আবার মনে হচ্ছে যে তোমার 7 হতে পারে। তুমি এরকম করতে করতেই একবার কাটছো, আবার 7 করছো, আবার 6 লিখছো, না আবার মনে হচ্ছে না এটা হতে পারে না, 7ই হবে। এরকম করতে করতে তোমার খাতাটা একটা খারাপ সিচুয়েশনে চলে এসেছে। তো তোমার এক্সামও শেষের দিকে হয়ে যাচ্ছে, তুমি একটা কোশ্চেন নিয়েই পড়ে আছো, তুমি ভাবছো 6 হবে না 7 হবে। এরকম যদি কোনো কিছু সিচুয়েশান আসে যে তুমি বুঝতে পারছো না তোমার কি অ্যান্সার আসবে বা তোমার কি হবে, ডিসঅর্গানাইজ ম্যানারে যখন তুমি চলে আসবে, তখন সেটা হবে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। ওকে, অপশন ডি, এ ডিসঅর্ডার বা ডিসঅর্গানাইজড ম্যানার। এটা ছিল লাস্ট কোশ্চেন। নেক্সট আমরা আজকে করলাম এ অ্যালফাবেট দিয়ে, আর নেক্সটের দিন আমরা বি অ্যালফাবেট করব। যারা আমাদের চ্যানেলে ফক ড্যান্সের উপর ভিডিওটা দেখোনি, অবশ্যই তোমরা এখান থেকে ক্লিক করে ফক ড্যান্সের উপর অ্যানিমেশন ভিডিও করা আছে, অবশ্যই ট্রিক্সের মাধ্যমে করা আছে, তোমরা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, এবং প্র্যাকটিস সেট করানো হচ্ছে, প্র্যাকটিস সেট এই অপশন থেকে দেখে নেবে। ঠিক আছে, আর যারা পিডিএফ চাও তারা ডেসক্রিপশনের লিঙ্কে আমাদের গ্রুপে জয়েন করবে, আমরা সেখান থেকে পিডিএফ, এই ক্লাসের পিডিএফ অবশ্যই প্রোভাইড করে দেব। ঠিক আছে, আজকে এটুকুই। যারা প্রিমিয়ার দেখছো অবশ্যই সবাইকে থ্যাংক ইউ, এবং যারা দেখবে তারা অবশ্যই একটু কমেন্ট করে দিবে যে এই রকমভাবে তোমাদের ক্লাসগুলো করালে কেমন হবে। ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে এবং কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে। ঠিক আছে, চলো আজকে এটুকুই। নেক্সট আবার পরের ভিডিওতে দেখা হবে, বি নিয়ে আসবো। অবশ্যই তোমরা প্রত্যেকটা এ থেকে জেড প্রত্যেকটা দেখবে, এ থেকে জেড প্রত্যেকটা ইডিয়মস তোমরা দেখবে, তাহলেই তোমাদের মনে থাকবে। অবশ্যই তোমরা কমেন্টে এটাও জানাতে পারো যে আমাদের আরও কিছু ইমপ্রুভমেন্ট করতে হবে কি না, তোমরা কমেন্টে নির্দ্বিধায় জানাতে পারো, আমরা তোমাদের কমেন্টের অবশ্যই অ্যান্সার দেবো। ঠিক আছে, চলো থ্যাংক ইউ সবাইকে অ্যান্ড বাই।